নমস্কার, আমি আবারও আমার ভিডিও নিয়ে ফিরে এলাম। আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো বা এখনও যারা দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপডেটগুলো তোমরা দেখতে পারো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনেই সামনেই কয়েকদিনের মধ্যেই শুরু হবে মাধ্যমিক টেস্ট। অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছে, যারা ক্লাস 10-এ পড়ছো, তাদের সামনে টেস্ট এই নভেম্বরের মাঝামাঝি সময়ে হয়। 15 তারিখের পর থেকেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। তো সেই টেস্ট পরীক্ষা তোমাদের সামনেই এই নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ স্টার্ট হয়ে যাবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা ক্লাস 12-এ পড়ছো, তাদের উদ্দেশ্য বলছি, তোমাদেরও কিন্তু টেস্ট সামনেই। অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শেষ হলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষাটা শুরু হবে। তা এই যে ক্লাস 10 এবং 12, অর্থাৎ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট বা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তাদের বলছি তোমাদের নিয়মিত প্রিপারেশন কিন্তু টেস্ট পরীক্ষার আগেই সম্পূর্ণ হওয়া উচিত। যে না, তোমরা বলতে পারো যে আমাদের সিলেবাস কমপ্লিট। টেস্ট পরীক্ষার অনেক আগেই সিলেবাস কমপ্লিট করতে হয়। তারপর টেস্ট পরীক্ষার পরে হাতে বেশি সময় থাকে না। টেস্ট পরীক্ষার পরে 2-2.5 মাস পরেই তোমাদের শুরু হয়ে যাবে ফাইনাল এক্সাম। এই ফাইনাল এক্সামের আগে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা, যাকে কোশ্চেন পেপার বলে, প্রশ্ন বিচিত্রা, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রাইটারের টেস্ট পেপার, তোমরা সেটা টেস্ট পরীক্ষার পরে সেগুলো সলভ করবে। টেস্ট পরীক্ষার পর যারা পরীক্ষাতে পাস করবে, তারা সেই বিভিন্ন প্রশ্ন বিচিত্রা কোশ্চেন ব্যাংক আর কি, বা টেস্ট পেপার, সেগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে? কারণ সলভ করতে গেলে তোমাদের সুবিধা হবে যদি তোমরা টেস্ট পরীক্ষার আগেই সিলেবাস কমপ্লিট করে থাকো। তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার পরে যে বিভিন্ন প্রশ্ন বিচিত্রা বই, বিভিন্ন কোম্পানির যে বইগুলো রয়েছে, রায়ন মার্টিন থেকে শুরু করে পারুল প্রকাশনী, পরীক্ষা প্রস্তুতি, এরকম অনেক আছে। তারপরে টেস্ট বা WBTA থেকে শুরু করে রায়ন মার্টিন, এরকম অনেক টেস্ট পেপার রয়েছে। টেস্ট পেপারগুলো সলভ করবে। সেগুলো সলভ করতে গেলে তোমাকে আগেই সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করা থাকলে টেস্ট পেপারে বিভিন্ন প্রশ্ন, কোন স্কুলে টেস্টে কোন প্রশ্ন এসছে, বা বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের যে মডেল কোশ্চেন, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক, নামি দামি স্কুলগুলো, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক, ইতিহাস, বাংলা, ইংরেজি, বা ধরো ভূগোল মাধ্যমিকের ক্ষেত্রে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল মাধ্যমিকের ক্ষেত্রে। আর ধরো 12-এর ক্ষেত্রে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, যাকে ইংরেজিতে বলে সোশিওলজি, এই বিষয়গুলো বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক, যারা 20 বছর থেকে 30 বছর থেকে শিক্ষকতা করছেন, 25 বছর থেকে শিক্ষকতা করছেন, তাদের যে মডেল কোশ্চেন, সেই কোশ্চেন পেপারগুলো তোমাদের সলভ করতে সুবিধা হবে যদি তোমরা টেস্ট পরীক্ষার আগেই সিলেবাস কমপ্লিট করতে পারো। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টেরই করণীয় টেস্ট পরীক্ষার অনেক আগেই সিলেবাস কমপ্লিট করা। বেশিরভাগ স্টুডেন্টই টিউশনের সঙ্গে যুক্ত হন। টিউশন তোমরা পড়ছো, প্রাইভেট টিউশন করছো, কেউ হয়তো সাবজেক্টে আলাদা আলাদা করে টিউশন নিচ্ছ। বাংলার জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা, ফিলোসফি আলাদা, ইতিহাস আলাদা, রাষ্ট্রবিজ্ঞান আলাদা, এরকম আলাদা আলাদা তোমরা 5-6টা টিউশন পড়ছো। আবার কেউ আছে বেশি আর্থিক দিক দিয়ে তারা পিছিয়ে, দুর্বল, অর্থনৈতিক সংকট তাদের পরিবারে, তার জন্য তারা হয়তো আলাদা আলাদা করে টিউশন পড়ার সুযোগ পাও না। তোমরা এমন কিছু টিচার খোঁজো যে একজন টিচারই 4টা সাবজেক্ট পড়ায় বা 5টা সাবজেক্ট পড়ায়, সেখানে যাচ্ছ, ওই অল্প পয়সার মধ্যে হয়ে যাচ্ছে। সে যেখানে যে পড়ুক না কেন, সেই স্টুডেন্টের যেটা করণীয় সেটা হচ্ছে বাড়িতে ভালো করে পড়তে হবে। কেউ আছে বাংলা, ইংরেজি, ইতিহাস, পল সায়েন্স, সোশিওলজি আলাদা আলাদা টিউশন পড়ছো, তারা যদি বাড়িতে না পড়ো, শুধু টিউশনের মধ্যে দিয়ে যে সময় কাটাও, বাড়িতে যদি তোমরা স্টাডি না করো, নিয়মিত রেগুলার স্টাডি না করো, তাহলে কোনো লাভ নেই। আর যারা এক টিচারের কাছে সমস্ত সাবজেক্ট পড়ছো, সমস্ত বলতে সেই টিচারের যদি ক্যাপাসিটি থাকে, যদি অভিজ্ঞতা থাকে যে না, সে বাংলার সঙ্গে
ইতিহাস বা ফিলোসফিটাও তার যথেষ্ট নলেজ রয়েছে, কনসেপ্ট রয়েছে সাবজেক্টে, সে পড়াতে পারছে। কারণ সে পড়াতে পারে বলেই সে পড়াচ্ছে। তার ওই সেই সাবজেক্ট মানে সেই সাবজেক্ট সম্পর্কে তার নলেজ আছে বলেই, কনসেপ্ট আছে বলেই সে পড়াচ্ছে। সাবজেক্টটা সম্পর্কে ভালো বোঝে, ওয়াকিবহল। হ্যাঁ, তার কোনো সমস্যা হয় না ছাত্র পড়াতে গিয়ে, তাই সে সাবজেক্ট পড়ায়। সেখানে হয়তো তোমরা 3-4টা সাবজেক্ট একসঙ্গে সেখানে গিয়ে পড়ছো, কিন্তু বাড়িতে তুমি নিয়মিত প্রতিদিন ভালো করে পড়াশোনা করছো, তাতে কি হবে, এই যে যারা আলাদা আলাদা করে সাবজেক্ট পড়ছে অথচ বাড়িতে পড়াশোনা করছে না, বা যারা এক টিচারের কাছে 3টে সাবজেক্ট 4টে সাবজেক্ট পড়েও বাড়িতে ভালো পড়াশোনা করছে, দেখা যাচ্ছে যে বাড়িতে ভালো সময় দিচ্ছে, পরিশ্রমের বিকল্প নেই, যারা ভালো সময় দিচ্ছে, হ্যাঁ, সঠিক সময়টা পড়াশোনার জন্য দিচ্ছে, সময়কে গুরুত্ব দিতে শিখছে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর যারা লোক দেখিয়ে টাকার, বাবার ইনকাম সোর্স ভালো, টাকার দেখিয়ে তারা মানে টাকার অহংকার দেখিয়ে যেহেতু হয়তো 4টা 5টা 6টা মাস্টারের কাছে টিউশন পড়ছে, কিন্তু বাড়িতে গাইড দিচ্ছে না গার্জিয়ান, স্টুডেন্টরাও পড়াশোনা করছে না, তারা হয়তো রেজাল্টের দিক দিয়ে পিছিয়ে যাবে, এটাও হতে পারে। তাই আমি টিউশন কটা পড়লাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি বাড়িতে কতটুকু সময় দিচ্ছি পড়াশোনায়। আমাকে একটা ডেইলি রুটিনের মধ্যে থাকতে হবে, নিয়মিত একটা রুটিনের মধ্যে আমি থাকবো, ডেইলি রুটিন, যে আমি কখন কোন টাইমে পড়াশুনো করব, কখন কোন টাইমে আমি আদার্স কাজগুলো করব, সেগুলো আমাকে একটা নিয়ম মাফিক চলতে হবে, টাইম মেনটেন্স করে আমাকে চলতে হবে। সময়ের গুরুত্ব দিতে যদি তুমি শেখো, তাহলে তুমি সব কাজেই সাকসেস হবে। মানে ধৈর্যটা রাখতে হবে। অধ্যাবসায় ছাত্রানাং অধ্যয়নং তপ, ধৈর্য অধ্যাবসায় এটা যদি তোমার মধ্যে না থাকে, তুমি সাকসেস হতে পারবে না। এই ধৈর্য অধ্যাবসায় তোমার মধ্যে থাকতে হবে, ডিসিপ্লিন তোমাদের মধ্যে থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে তোমার পড়াশোনা করতে হবে। তোমার একটাই এম, হ্যাঁ, সেটা হচ্ছে ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে স্কুলে। প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে তোমাকে কম্পিটিশনে থাকতে হবে। স্যার ম্যামদের মানে যার কাছে টিউশন পড়ছো তারা যেন তোমার জন্য গর্ববোধ করে, স্যার ম্যাম তোমার জন্য যেন মানে গর্ববোধ করতে পারে। হ্যাঁ, পাড়ার গায়ের স্কুলের তুমি নাম করতে পারো, স্কুল তোমার জন্য গর্ববোধ করবে, স্কুল গর্বিত হবে, স্কুল কর্তৃপক্ষ তোমার জন্য সম্মানিত হবে। তো এটা হচ্ছে ছাত্রদের, যে আমি টিউশন কটা পড়লাম 4টা 5টা 6টা, বা আমি 2টো টিউশন পড়লাম, অর্থের অভাবে পড়তে পারছি না, কেউ কোনো হীনমন্যতায় ভুগবে না, ভাববে না যে আমার বাবা মা আমাকে পড়াতে পারছে না, আমি বোধহয় রেজাল্ট ভালো করতে পারবো না, আমার টাকা পয়সা নেই, এগুলো চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আনবে না। তোমার লক্ষ্য একটাই, আমাকে পড়াশোনা করতে হবে। বাড়িতে নিয়মিত বই নিয়ে বসবে, তোমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে তুমি এগিয়ে চলবে। তোমার চলার পথ সামনের দিকে এগিয়ে চলা, কখনোই নেগেটিভ মাইন্ড, মন খারাপ করবে না, নেগেটিভ মাইন্ড আনবে না, সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে চলবে, ইতিবাচক দিক ভাবনা চিন্তা করবে যে আমার দ্বারা সবই সম্ভব, আমি পারবো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, ধৈর্য শক্তি রাখতে হবে। এইভাবে তুমি এগিয়ে যাও। যারা খেটে খাওয়া মেহনতি গরিব পরিবারের যে ছেলে মেয়ে যারা আছো, তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা হয়তো মানে পড়ার সেই সুযোগগুলো পাচ্ছ না, হয়তো 3টা 4টা টিউশন পাচ্ছ না, ঠিকমতো বই কিনতে পারছো না, খাতা তোমাদের কিনতে পারছো না, কলম তোমাদের নেই, এরকম অনেক স্টুডেন্ট আছে, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যা কিছুই আছে স্কুলের শিক্ষকদের সাহায্য নাও, স্কুলের শিক্ষক ক্লাসে যারা আছে পড়াচ্ছেন তাদের সাহায্য নাও, পাড়াগাঁয়ে কোনো শিক্ষিত বেকার ছেলে থাকলে তাদের সাহায্য নাও, নিয়ে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। লক্ষ্যভ্রষ্ট কখনোই হবে না, ভালো করে পড়াশোনা করবে। আর আমি যে কথাগুলো বলার জন্য আজকে এই বসছি সেটা হচ্ছে, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, টেস্ট হলেই ফাইনাল। যারা টেস্টে অ্যালাউ হয়, যারা টেস্ট পাস করতে পারে, তারাই ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিটে ফর্ম ফিল আপ করতে পারে। অর্থাৎ আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা সবাই টেস্টে ভালো রেজাল্ট করবে, ভালোভাবে পাস করবে, এবং তোমরা সবাই টেস্ট পরীক্ষার পরে অ্যাডমিটের ফর্ম ফিল আপ করবে। অ্যাডমিটের ফর্ম ফিল আপ করে তোমরা আবার ভালো করে পড়াশোনা করবে, করে ফাইনাল পরীক্ষা দেবে, এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার পর 2.5-3 মাস পরে যে রেজাল্টটা আসবে, খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট করবে, স্কুলের গর্ব তোমরা। ছাত্রই হচ্ছে স্কুলের গর্ব, স্কুলের নাম হবে,
শিক্ষকদের নাম হবে, পাড়া গাঁয়ের নাম হবে, তোমার বাবা মা সবার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে, আর তোমরাই হবে বাবা মার অহংকার। ঠিক আছে, তোমরাই অহংকারের সম্পদ হবে বাবা মার। তা বাবা মাকে খুশি করতে গেলে, সুখী করতে গেলে বাবা মা যা চায় সেটা কি, যে তোমার ভালো রেজাল্ট। হয়তো বাবা মা তোমার চাহিদা মেটাতে পারছে না, তুমি যা চাচ্ছ সময় মতো দিতে পারছে না, কিন্তু বাবা মার যে লক্ষ্য সেটা হচ্ছে তোমাকে ভালো একজন মানুষ হতে হবে, দক্ষ মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। এটা বাবা মা চায়। এই লক্ষ্য থেকে তোমরা সরে দাঁড়াবে না, সব সময় এই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, লক্ষ্যভ্রষ্ট হবে না। ঠিক আছে, স্কুলের শিক্ষকদের সম্মান করবে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে, গুরুজনদের সম্মান করবে। তারা যা বলেন, ক্লাসে যা টাস্ক দিচ্ছেন, যা তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো যাতে হয়, বিভিন্ন ধরনের টিপস তোমাদের দিচ্ছেন, সেগুলো ভালো করে খাতায় নোটস করবে, শুনবে, বুঝবে, সেই পথে এগিয়ে চলবে। আর আমি যে কথাগুলো বলার জন্য আজকে এখানে বসছি সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন। এতক্ষণ পর্যন্ত বলা হয়নি, আমি এখন বলবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গুরুত্বপূর্ণ সাজেশন, যারা টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিচ্ছ, এবার 2022-এর হবে টেস্ট, নভেম্বর ডিসেম্বরের মধ্যে টেস্ট, আর ফাইনালটা হবে 2023-এ মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এদিকে ফাইনাল হয়। অর্থাৎ 2023-এ হচ্ছে ফাইনাল, আর 2022-এ হবে টেস্ট। টেস্ট পরীক্ষার কোশ্চেনের সঙ্গে ফাইনাল পরীক্ষার কোশ্চেনের কোনো সম্পর্ক নেই। টেস্ট পরীক্ষার কোশ্চেন একরকম হয়, ফাইনাল পরীক্ষার কোশ্চেন আর এক রকম হয়। কোশ্চেন প্যাটার্ন এক, মডেল কোশ্চেন এক, মানে কোশ্চেনটার কথা বলছি। হয়তো তুমি টেস্ট পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ বলে পড়লে, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, হয়তো সেটা টেস্টে আসলো না, পরে আবার দেখা গেলো 3 মাস পর, 2.5 মাস পর যখন তুমি পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা গিয়ে দেখবে কোশ্চেনপত্রে সেই কোশ্চেনটা রয়েছে, মানে টেস্টে আসলো না, ফাইনালে আসতে পারে। মানে টেস্ট এবং ফাইনালের কোশ্চেন কিন্তু এক ধরনের হয় না। যেটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এই বছর, যে যারা 2023-এর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়ছো, কিন্তু দেখা গেলো তার আগেই টেস্ট পরীক্ষাতে গিয়ে দেখো সেগুলো আসেনি, তোমাদের মন খারাপ হয়ে গেলো, কী ব্যাপার, আমি যেগুলো কমন নিয়ে পড়লাম টেস্টে তো আসলো না। কিন্তু মন খারাপের কারণ নেই, টেস্টে আসলো না, তোমাদের আরেকটা সুযোগ, ফাইনাল অর্থাৎ অ্যানুয়াল এক্সামে ওই কোশ্চেনগুলো আসতে পারে। যে প্রশ্নগুলো টেস্টে গুরুত্বপূর্ণ ছিল, টেস্টে আসলো না, সেগুলো ফাইনালে আসতে পারে। অ্যানুয়াল এক্সাম যখন দেবে 2023-এ, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2023-এ পরীক্ষা দিতে চলেছো, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভালো করে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর তৈরি করো, MCQ SAQ টেক্সট বইয়ের লাইন ধরে ধরে খুঁটিয়ে MCQ SAQ প্রশ্নপত্রগুলো পড়ো। আর 8 নম্বরে 5টা করে প্রশ্ন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, 8 নম্বরে 5টা করে, ইতিহাসের 5টা, রাষ্ট্রবিজ্ঞানের 5টা, সোশিওলজির 5টা, এরকম করে পড়তে হবে। তোমরা সেভাবে পড়ো। আর MCQ SAQ টেক্সট বই লাইন ধরে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এভাবে পড়ো। আমি পরবর্তীতে সাজেশন তোমাদের দেবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আমি মাধ্যমিকের সাজেশন দেবো বাংলা, ইতিহাস, ভূগোল। যারা মাধ্যমিক 2023-এর পরীক্ষার্থী, পশ্চিমবঙ্গে, আমাদের এই পশ্চিমবঙ্গে যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী আছো, 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, সামনে টেস্ট তারপর ফাইনাল, তাদের গুরুত্বপূর্ণ সাজেশন, কোন ধরনের প্রশ্নগুলো ফাইনালে আসতে পারে, আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি পরবর্তী ভিডিও হাজির হব। সেটা হচ্ছে 2023-এর মাধ্যমিক সাজেশন আমি দেব বাংলা, ইতিহাস, ভূগোল। আমি আবার বলছি, মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তারা আমার কাছ থেকে সাজেশন পাবে বাংলা, ইতিহাস, ভূগোল। এই 3টা সাবজেক্টের সাজেশন আমি মাধ্যমিকে দেব। আর উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে, যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আমি যে সাজেশন সামনের ভিডিওতে নিয়ে আসবো, পরবর্তী ভিডিওতে, সেগুলো হচ্ছে বাংলা, ইতিহাস, ফিলোসফি দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি হচ্ছে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা। তাহলে কী বললাম, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তাদের সাজেশন আমি দেবো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2023-এর যারা পরীক্ষার্থী, তারা আমার কাছ থেকে সাজেশন পাবে, খুব গুরুত্বপূর্ণ সাজেশন। যেগুলো খুব কমন কোশ্চেন পরীক্ষাতে আসবেই, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই প্রশ্নগুলো আমি সামনের ভিডিওতে হাজির করব। সেগুলো হচ্ছে বাংলা, ইতিহাস, ফিলোসফি মানে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, আর হচ্ছে সোশিওলজি সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা। যারা এই সাবজেক্টের ছাত্রছাত্রী রয়েছে, তারা আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা পাবে।
আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা খুবই উপকৃত হবে যদি আমার এই সাজেশনগুলো তোমরা দেখতে পারো। আমি এটুকুন বলতে পারি, আমি 2001 সাল থেকে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত। 2001 সাল থেকে এটা 2022 শেষ হতে চলেছে। তাহলে দীর্ঘ কয় বছর তোমরা বুঝতে পারছো। তাহলে এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে সামনের ভিডিওতে হাজির হব। 2021 থেকে 2022 তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমরা বিগত পরীক্ষার কোশ্চেনগুলো 2015 থেকে 2020 থেকে 2020 যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো একটু ফলো করবে। বিশেষ করে 18 থেকে 20 কোশ্চেন দেখলে আরও ভালো হয়। 2018 থেকে 2020, কিন্তু 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। 2021 কোনো পরীক্ষা হয়নি। হ্যাঁ, তোমরা 2000 মানে এক কথায় 2000 কী বলবো 15 থেকে 2020 সালের যে কোশ্চেন সেগুলো একটু দেখবে, কী কী প্রশ্ন আসছে, কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আসছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবার তোমাদের 2023-এর জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর 22-এ যেগুলো কোশ্চেন চলে আসছে বড় কোশ্চেন, 2022-এর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যেগুলো বড় প্রশ্ন চলে আসছে ওগুলো কোনো মতে আসার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষ করে বড় কোশ্চেনগুলো, 8-এর কোশ্চেনগুলো, সেগুলো আসার সম্ভাবনা নেই, সেগুলো বাদ দিয়ে তোমাদের করতে হবে। কিন্তু আমি তোমাদের সাবজেক্ট ওয়াইজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে সাজেশন, সেই সাজেশন 2023 সালের জন্য আমি হাজির হব পরবর্তী ভিডিওতে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো রেগুলার, খুবই উপকৃত হবে। যাদের ঘরে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা আমার কাছ থেকে সাজেশন পাবে বাংলা, ইতিহাস, ভূগোল। যাদের ঘরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ছাত্রছাত্রী, তারা আমার কাছ থেকে সাজেশন পাবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর সাজেশন পাবে বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা। এই সাজেশনগুলো নিয়ে আমি চলে আসব 2023 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওতে আমার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। রাখছি।